গুগল অ্যাপ স্ক্রিপ্ট। গুগল অ্যাপ স্ক্রিপ্ট কী, আমরা এটা কেন শিখব এবং কিভাবে শিখব, চলুন এই টিউটোরিয়াল সিরিজের মাধ্যমে আমরা এই সব কিছু জানার চেষ্টা করি। গুগল অ্যাপ স্ক্রিপ্ট কী? এটি মূলত ক্লাউড বেসড প্রোগ্রামিং প্ল্যাটফর্ম যা জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরি। এখানে জাভাস্ক্রিপ্টের HTML, CSS, বুটস্ট্র্যাপের মতো সার্ভিসের পাশাপাশি গুগলের সবগুলো সার্ভিস মিলে বিশাল একটি সার্ভিস কন্টেন্ট পেয়ে যাবেন। এখন প্রশ্ন হলো, আমরা এটা কেন শিখব? এটি দিয়ে গুগল স্প্রেডশিটের জন্য প্রয়োজন মতো ফাংশন এবং ম্যাক্রো তৈরি করতে পারবেন, পূর্ণাঙ্গ ওয়েব পেজ তৈরি করতে পারবেন, যা গুগল সাইটের সহযোগিতায় ফ্রিতে পাবলিশ করতে পারবেন। সুবিধা মতো ওয়েব অ্যাপ তৈরি করে আপনার দৈনন্দিন বিজনেস অথবা অফিসিয়াল কাজে ব্যবহার করতে পারবেন। এছাড়া বিভিন্ন রকম অ্যাডন্স তৈরি করে গুগল ওয়ার্ক স্পেস মার্কেটপ্লেসে বিক্রি করতে পারবেন। চলুন ওয়েব অ্যাপের উপর একটি ছোট্ট উদাহরণ দিই, তাহলে আপনারা বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবেন। মনে করুন আপনার একটি বিজনেস প্রতিষ্ঠান আছে, সেখানে কয়েকটি ডিপার্টমেন্ট আছে, যেখানে প্রতিদিন কমন কিছু ইনফরমেশন যেমন প্রোডাকশন, সেলস, ডেলিভারি, স্টক ইত্যাদি ইন্টার ডিপার্টমেন্ট কমিউনিকেশন হয়ে থাকে, যা প্রতিটি ডিপার্টমেন্ট এক্সেল ফাইলে ইনপুট দিয়ে তা আউটলুকের মাধ্যমে সেন্ড করে থাকে। এর ফলে সেন্ট্রাল ডাটাবেজে কোনো ডাটা প্রিজার্ভ থাকে না। কিন্তু আমার এক্সিলেন্ট অফিস কনসেপ্টে বিষয়টি হওয়া উচিত, প্রত্যেকটি ডিপার্টমেন্টে আলাদা আলাদা ওয়েব অ্যাপ্লিকেশন থাকবে, যার মাধ্যমে তারা প্রতিনিয়ত তাদের ইনফরমেশনগুলো ডাটাবেজের সাথে কমিউনিকেট করবে এবং আপনি যে কোনো স্থানে বসে রিয়েল টাইম ডাটা সেন্ট্রালি মনিটর করতে পারবেন, ঠিক যেমনটি একটি ERP সিস্টেমে হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, আমরা এটা কিভাবে শিখব? এটি শিখতে আপনার দুইটি জিনিস প্রয়োজন। একটি হলো জিমেলের একটি অ্যাকাউন্ট, অন্যটি হলো এক্সিলেন্ট অফিস আমার চ্যানেল। এখন চলুন দেখা যাক আমার চ্যানেল এক্সিলেন্ট অফিস আপনাকে কিভাবে গুগল অ্যাপ স্ক্রিপ্ট শিখতে সহযোগিতা করবে। আমার প্রতিটি টিউটোরিয়ালের ডেসক্রিপশন বক্সে এরকম একটি সোর্স কোড লিঙ্ক এবং একটি স্প্রেডশিট লিঙ্ক পেয়ে যাবেন। প্রথমে আপনার গুগল ড্রাইভে যে কোনো নামে একটি ফোল্ডার ওপেন করবেন এবং সেখানে যে কোনো নামে একটি গুগল স্প্রেডশিট ওপেন করবেন এবং আমার স্প্রেডশিটের ডাটাগুলো কপি করে আপনার স্প্রেডশিটে পেস্ট করে দিবেন এবং আপনার ওয়ার্কশিটের নামটি রিনেম করে আমার ওয়ার্কশিটের নাম অনুযায়ী করে দিবেন। এরপর যে কোনো নামে একটি গুগল অ্যাপ স্ক্রিপ্ট ওপেন করবেন। আমার সোর্স কোড ফাইল থেকে কোডগুলো কপি করে আপনার গুগল অ্যাপ স্ক্রিপ্টের আলাদা আলাদা পেজে অনুরূপভাবে পেস্ট করে দিবেন। এখানে আমি আমার 5 নম্বর টিউটোরিয়ালের সোর্স কোড দিয়ে নতুন একটি গুগল অ্যাপ স্ক্রিপ্ট তৈরি করে দেখিয়েছি, যা আপনারা এখনই প্র্যাকটিস করতে পারেন। এখানে একটি বিষয় বিশেষ খেয়াল রাখতে হবে, তা হলো আপনার গুগল স্প্রেডশিটের URLটি অনুরূপভাবে পরিবর্তন করে নিতে হবে। সবশেষে আপনার অ্যাপ স্ক্রিপ্টটি সেভ করে নিন। অনেক সময় অ্যাপ স্ক্রিপ্টটি আপনার ফোল্ডারে সেভ নাও হতে পারে, যা আপনি আপনার মাই ড্রাইভে পেয়ে যাবেন। এরপর খুব সহজে আপনার অ্যাপ স্ক্রিপ্টটি আপনার ফোল্ডারে মুভ করে নিতে পারেন। আমার লিঙ্কগুলো কেটে দিন। এখন আপনার অ্যাপ স্ক্রিপ্টটি অনুরূপভাবে নিউ ডিপ্লয়মেন্ট করুন। আপনার গুগল অ্যাপ স্ক্রিপ্টকে স্প্রেডশিটের সাথে কানেক্ট করার জন্য প্রথমবারের মতো অথরাইজ অ্যাক্সেস দিতে হবে, যা আপনি অনুরূপভাবে আপনার জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যালাউ করে দিবেন। ফাইনালি আপনার ওয়েব অ্যাপ লিঙ্কটি চলে আসবে। এরপর কিছু ডাটা ইনপুট দিয়ে আপনার স্প্রেডশিটটাকে চেক করে দেখবেন। এভাবেই খুব সহজে আমার চ্যানেলটি আপনাকে গুগল অ্যাপ স্ক্রিপ্ট শিখতে সহযোগিতা করবে। চলুন আমাদের টিউটোরিয়ালের মূল পর্ব শুরু করা যাক। এই পর্যায়ে আমরা খুব সিম্পল একটি ওয়েব অ্যাপ তৈরি করা শিখব। প্রথমে গুগল ড্রাইভে একটি গুগল অ্যাপ স্ক্রিপ্ট ওপেন করে নিই। তারপর এটিকে একটি নাম দেই মাই পেজ। আমাদের ওয়েব অ্যাপ পেজটিকে সার্ভারে রান করতে যে ফাংশনটি প্রয়োজন হবে তার নাম হলো ডু গেট ফাংশন। এখানে একটি ইভেন্ট প্যারামিটার অ্যাড করি, যা ই নামে পরিচিত।
ডু গেট ফাংশনটি মূলত দুইটি সার্ভিস রিটার্ন করতে পারে। একটি হলো টেক্সট সার্ভিস, অন্যটি HTML সার্ভিস। আমরা যেহেতু ওয়েব অ্যাপ নিয়ে কাজ করব, তাই HTML সার্ভিসটি প্রয়োজন হবে। আমরা একটি ট্যাম্প ফাইল ক্রিয়েট করব। ট্যাম্প ফাইলটির নাম দিব ইন্ডেক্স। এরপর ট্যাম্প ফাইলটিকে ইভ্যালুয়েট করব এবং একটি সেট ফ্রেম অপশন মোড দিব। HTML সার্ভিস এক্স ফ্রেম অপশন মোড ডট অ্যালাউ অল। পুরো বিষয়টি আমরা এভাবে গুছিয়ে লিখতে পারি। চলুন এখন আমরা HTML ফাইলটি তৈরি করি। ফাইলসের প্লাস বাটন থেকে HTML নিব এবং এর নাম দিব ইন্ডেক্স। হয়ে গেল আমাদের ওয়েব অ্যাপ। এটি হলো HTML এর একটি বেসিক স্ট্রাকচার। আমরা যেহেতু ওয়েব অ্যাপ নিয়ে কাজ করতেছি, তাই HTML এর ডিটেলস নিয়ে এখানে কোনো আলোচনা করব না। এখানে খুব সিম্পল একটা হেডিং লিখব, হ্যালো ওয়ার্ল্ড। এরপর আমাদের পেজটিকে সেভ করে নিউ ডিপ্লয়মেন্ট করব। এখানে সিলেক্ট টাইপ হবে ওয়েব অ্যাপ। যেহেতু ওয়েব অ্যাপটি সকলের জন্য উন্মুক্ত হবে, তাই এখানে এনিওয়ান সিলেক্ট করতে হবে। চলে এসেছে আমাদের ওয়েব অ্যাপের লিঙ্কটি। অসম, দিস ইজ আওয়ার ওয়েব অ্যাপ। এখানে একটি সমস্যা হলো গুগলের টার্মস অফ সার্ভিস। আমরা এখন একটি টিপস শিখব, যেখানে গুগলের এই টার্মস অফ সার্ভিস রিমুভ করে আমাদের পেজটি দেখা যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে টিপস প্রোগ্রামিংয়ের লিঙ্কটি দেওয়া আছে। আপনি প্রোগ্রামটি কপি করে আপনার কম্পিউটারের যে কোনো স্থানে একটি টেক্সট ফাইল ওপেন করে সেখানে পেস্ট করুন। পেস্ট দ্য লিঙ্ক, এই স্থানটিতে আপনার ওয়েব অ্যাপের লিঙ্কটি কপি করে পেস্ট করে দিন। এরপর যথারীতি সেভ করে ক্লোজ করুন। টেক্সট ফাইলটি সরাসরি আপনার ব্রাউজারে ওপেনের জন্য এর এক্সটেনশনটি রিনেম করে HTML করে দিন। এখন পেজটি আপনার ডিফল্ট ব্রাউজারে ওপেন করে দেখুন গুগলের টার্মস অফ সার্ভিস আর দেখাচ্ছে না। আজ এ পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী টিউটোরিয়ালে ওয়েব অ্যাপ থেকে স্প্রেডশিটে ডাটা ইনপুট দিয়ে দেখাবো। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।